স্বৈরাচারের থেকে ধর্ষণকারীরা খারাপ। আমার তো এখন মনে হচ্ছে, এখন বলতে বাধ্য হচ্ছি, মানে এইটা তো আরো খারাপ হয়ে গেল, এখন দেশের অবস্থা আরো খারাপ হয়ে গেছে। হায় রে দুনিয়া। পাবেল ভাই, আগেই ভালো ছিলেন এই কথা বলতে চাচ্ছেন আপনি? প্রিয় দর্শক মণ্ডলী, আমার আলোচনার বিষয়বস্তু এটা না, কিন্তু কিছু বিষয় যেটা না বললে আপনাদেরকে আমি আমার টপিকটা বুঝাতে পারবো না, এই জন্য এই কথাগুলো বলতেছি। আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন, এই যে মুরাদনগরে ধর্ষণের ঘটনা ঘটলো, আসিয়ার ধর্ষণের ঘটনা ঘটলো, অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটতেছে বাংলাদেশে। আপনারা কি মনে করেন ডক্টর ইউনূস ক্ষমতায় আছে বিধায় এত ঘটনা ঘটতেছে? আওয়ামী লীগের সময় এই সমস্ত কিছুই হয় নাই? শেখ হাসিনার আমলে ধর্ষণ নিয়ে পোস্ট করতে পারতো না মানুষ, হয়েছে সবই, কিন্তু কেউ প্রকাশ করতে পারতো না। এই যে সেলিব্রিটির এখন কথা বলার সুযোগ পাচ্ছে, আফসোস প্রকাশ করতেছে। এর আগে কি এগুলো হয় নাই? হয়েছে, কিন্তু আপা সেগুলোকে কন্ট্রোল করছে। ডক্টর ইউনূস এখন এগুলোকে কন্ট্রোল করে না, সবাইকে স্বাধীনতা দিছে। যে দেশের উপদেষ্টার ভিডিও লিক হয়ে যায়, একটা অস্ত্র নিয়ে আমাদের আসিফ ভাই গেছে, এটা নিয়ে কত ধরনের 30 বছর হয় নাই, হ্যান হয় নাই, ত্যান হয় নাই। কিছুদিন আগেও হাসনাত ভাইয়ের উপর আক্রমণ হয়েছে। তো তাদের জীবনের নিরাপত্তা কি তারা নিজেরা নেবে না? তাদের জন্য আজকে স্বাধীনভাবে কথা বলতে পারতেছেন। প্রিয় দর্শক মণ্ডলী, বোঝানোর উদ্দেশ্য ছিল এটাই যে আসলে এই সময়ে কি বেশি বেশি ধর্ষণ হচ্ছে? ডক্টর ইউনূস কি দেশ চালাতে ব্যর্থ? আপার জামানায় হয় নাই, তাই না? আপনারা কি মনে করেন একটু কমেন্ট করেন। যদিও এটা আমার আলোচ্য বিষয় নেই, এবার আলোচনায় আসতেছি। প্রিয় দর্শক মণ্ডলী, টাইটেল এবং থাম্বনেল দেখে অবাক চিত্তে হয়তো ক্লিক করছেন। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল আলোচনা হবে। যাদের হাতে সময় আছে পরিপূর্ণ ভিডিও দেখেই তারপরে মন্তব্য করবেন। চ্যানেলে নতুন হলে অথেন্টিক নিউজ পেতে একটু সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটা লাইক করবেন। আমার কথাগুলো আগে শুনতে হবে, কথা বলে আমি টপিকে আসতেছি। সময় না থাকলে চলে যান, ঠিক আছে? 5ই আগস্ট সামনে আসতেছে। 5ই আগস্ট যখন আসবে, শেখ হাসিনা পালায়নের 1 বছর হবে। এর আগে আপনারা জানেন শেখ হাসিনার বাড়িঘর দুয়ার ভাঙচুর করে দেওয়া হয়েছে। আমাদের পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস যেটা বলে সেটা কিন্তু করে। এখন কথা হচ্ছে, গভীর রাতে কি এমন নিউজ পেলাম যে আপনাদেরকে থাম্বনেইলে দিলাম যে চুপ্পু সাহেবের পদত্যাগ হলো এবং রাষ্ট্রপতি হচ্ছেন খালেদা জিয়া। এর পিছনের কারণটা কি? ডক্টর ইউনূসও রাষ্ট্রপতি হতে পারেন। এখন বিষয়গুলো ক্লিয়ার করবো, তার আগে আপনাদেরকে বলি, আপনারা কি চান যে ডক্টর ইউনূস রাষ্ট্রপতি থাকুক, নাকি ডক্টর ইউনূস এবং খালেদা জিয়া দুজনেই রাষ্ট্রপতি থাকুক? একটু কমেন্ট করে জানাবেন। বিষয় যেটা ঘটছে একটু আপনাদেরকে বলি। স্ক্রিনে দেখেন, আমাদের পিনাকি ভট্টাচার্য একটা পোস্ট করছিল যে চুপ্পু আউট, কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি। এই পোস্টটা করার পর আমি তো অধীর আগ্রহে অপেক্ষা করলাম যে আসলে দাদা বলতে চাচ্ছে কি, বিষয়টা আসলে কি। তো তারপরে আবার একটা পোস্ট করছেন দাদা, স্ক্রিনে দেখেন, চুপ্পু যাইতেছে, কে হইতেছে নতুন প্রেসিডেন্ট, উত্তর পাইতে একটু অপেক্ষা করেন। উত্তরের জন্য অপেক্ষা করতে করতে দাদার ভিডিও আসলো, ভিডিওটি দেখলাম এবং যা দেখলাম এটা আসলেও বাস্তব। আপনারা যারা ভিডিওটি দেখতেছেন আমার কথাগুলো একটু শুনেন। সেটা হচ্ছে, এই যে শেখ হাসিনা যে চলে গেছে 1 বছর হলো, তার দোসররা যে বাংলাদেশে থেকেও বিভিন্ন ধরনের পোস্ট, বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে, আমরা কি তাদের বিচার করতে পারছি? আমরা কি তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে পারছি? তাদের দোসরকে সামনে এনে জাতির সামনে তাদের বিচার করতে পারছি? এই জায়গায় ডক্টর ইউনূস কেন বারবার ব্যর্থ হচ্ছেন? এই প্রশ্ন কি আপনার মনে কখনোই জাগে নাই? যতদিন না পর্যন্ত আওয়ামী লীগের লেসপেন্সারকে আপনি ছাঁটাই না করবেন, ততদিন পর্যন্ত আপনি কখনোই বাংলাদেশে আওয়ামী লীগের শেকড় উপড়ায় ফেলতে পারবেন না, তাদের বিচার করতে পারবেন না। স্ক্রিনে দেখেন, পিনাকি ভট্টাচার্য এরপরে যে পোস্টটা করলেন যে নতুন বাংলাদেশে মহামান্য রাষ্ট্রপতি, যার হাতে স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় মর্যাদার পতাকা সব সময় সুরক্ষিত থাকবে, তিনি হচ্ছেন বেগম খালেদা জিয়া। এখন বলবেন ওহাব ভাই, বেগম খালেদা জিয়া কেমনে কি? বিষয় হচ্ছে, 5ই আগস্টে আমাদের পিনাকি ভট্টাচার্য একটা ঘোষণা দিয়েছেন যে 5ই আগস্টে চুপ্পুকে পদত্যাগ করিয়ে তাকে পাছায় পিটায়া নামায়া তারপরে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করে 5ই আগস্ট একটা উদযাপন হবে, এরকম বার্তাই পিনাকি ভট্টাচার্য তার ভিডিওতে দিয়েছেন। এবং তিনি যখন কোনো কথা বলেন, ওই যে 12 নম্বরে জয় বাংলা করে দেওয়ার কথা বলছিল, জয় বাংলা কিন্তু হয়ে গেছে। তো যেহেতু এই ইয়াটা সামনে আসছে যে চুপ্পুকে পদত্যাগের যে অপসারণের যে ব্যাপারটা, যে চুপ্পু থাকাকালীন বাংলাদেশে কোনো প্রকারের কোনো সংস্কার হবে না, কোনো বিচার হবে না, কোনো কিছুই সম্ভব না, এটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যের কথা। তো এটা বলার পরে তিনি বলছেন যে বাংলাদেশে খালেদা জিয়া এবং ডক্টর ইউনূস যদি রাষ্ট্রপতি থাকেন তো সেহেতু
বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার সুন্দর একটা ইলেকশন হওয়ার মানে খুবই ভালো হবে, কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না। এদিকে তারেক রহমান তিনি হবেন হচ্ছে বিএনপির চেয়ারপারসন, আর বিএনপির খালেদা জিয়া এবং ডক্টর ইউনূস তারা থাকবেন রাষ্ট্রপতি। তো এই ঘোষণাটি আসার পর বিদ্রূপ মন্তব্য দেখা দিয়েছে কমেন্ট বক্সে। অনেকেই বলতেছেন যে না, খালেদা জিয়া চেয়ারপারসন হবেন এবং ডক্টর ইউনূস রাষ্ট্রপতি থাকবেন, এটা নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এখন আমার বিষয় হলো, এই স্বাধীন বাংলাদেশে কিছুদিন পর একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে যারা শপথ পাঠ করবেন, এই চুপ্পুর হাত ধরে শপথ পাঠ করবেন, যিনি শেখ হাসিনার তলা চাইটে চাইটে এতদূর পর্যন্ত আসছে, তার কাছে শপথ পড়বে নতুন বাংলাদেশের এমপিরা। এটা কি মানা যায়? মানা যায় না। তো চুপ্পুকে অপসারণের কথা যে হচ্ছে, খালেদা জিয়াকে ইন করার যে ব্যাপারটা হচ্ছে, এটার আপনারা কিভাবে দেখতেছেন এটা অবশ্যই একটু কমেন্ট করবেন। আর একটা কথা বলতে হচ্ছে, না বলে আসলে পারতেছি না, সেটা হচ্ছে নির্বাচনের যে ব্যাপারটা, না এটা আমি অন্য একটা ভিডিওতে বলবো, পিআর নির্বাচন নিয়ে বিশ্লেষণমূলক একটা ভিডিও আসবে, সেখানে বলবো। আসিফ ভাইয়ের ব্যাপারটা নিয়ে একটু কথা বলি, যেহেতু আমাদের ওই টপিকটা শেষ, যে ডক্টর ইউনূস এবং চুপ্পু সাহেব, এই বার্তাটা কিন্তু পিনাকি ভট্টাচার্য দিয়েছেন। এটা কোনো অনলাইন অ্যাক্টিভিটিস বা কোনো ধরনের কোনো নিউজ পোর্টাল না, তিনি দিয়েছেন। তার ভিডিওটি দেখেন, আমি রেফারেন্স হিসেবে পিকচার কিন্তু দিয়ে দিয়েছি। তো সেটা তার একান্তই ব্যক্তিগত মতামত, দেখুন হবে কতটুকু এটা সময় বলবে। মিসাইল সাথে রাখলেও আমি আপনি নিরাপদ নয়, আসিফ মাহমুদ। এই কথা যখন আসিফ মাহমুদ ভাই বলে, কতটা কষ্ট নিয়ে, কতটা ক্ষোভ নিয়ে, কতটা জ্বালা নিয়ে, কতটা অসহায়ত্ব ফিল করলে একটা দেশের সরকারের ক্ষমতায় আছে, তার ভিডিও লিক হয়ে যায় কোনো ধরনের কোনো কথাবার্তা ছাড়া, একদম অটো। এইটা চিন্তা করেন তাহলে, যে দেশের উপদেষ্টারা নিরাপদ না, সেই দেশে মুরাদনগরের সেই নারী কতটা নিরাপদ হবে? তার ভিডিও করে পাবলিক তো ছাড়বেই, বিচার আছে। একজন সরকারি কর্মকর্তা, তারই কোনো বিচার নেই, সেখানে কি বিচার হবে? সরকারি কর্মকর্তার সাথে যে এটা করা হলো আসিফ ভাইয়ের সাথে, এটা কতটুকু যৌক্তিক করা হয়েছে? আপনার কাছে অনেক নজির আছে, দলিল আছে যে না এটা আসিফ ভাই ভুল করছে, আসিফ মাহমুদ ভাই এটা তার অস্ত্র নেওয়া ঠিক হয় না, কিন্তু তার জায়গা থেকে বিবেচনা করেন, তারা কত বড় একটা সংগ্রাম লড়াই করছে। আজকে যদি আপা আবার ফেরত আসে, আপনারে ধরবে? আমারে ধরবে না। আমার মতো একটা পুটচিঙ্গে ইউটিউবারের কথা দিয়ে তো শেখ হাসিনার কিছু যায় আসে না, কিন্তু যাদের দ্বারা যায় আসছে তাদেরকে অবশ্যই তিনি ধরবেন এবং একে একে ধরবেন। তো তাদের নিরাপত্তা নাই। তো যাই হোক, আমি আজকের ভিডিওটি যখন করছি, আমার ভালো লাগছে যে এরকম একটা প্রস্তাবনা যদি আসে এবং খালেদা জিয়া যদি রাষ্ট্রপতি হয়, তাহলে নির্বাচনটা সুন্দর হবে, ডক্টর ইউনূসকে হাতে রাখা যাবে এবং তারা সে অনুপাতে কাজ করবে। এই জিনিসটা খারাপভাবে আমি কখনোই দেখি না, এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েটেবল। এবং আপনারা কারা কারা চান যে এটা এরকম হোক, অবশ্যই একটু কমেন্ট করবেন। আর নির্বাচন দ্রুত এগিয়ে নেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন প্রশাসনকে আদেশ দিয়েছে প্রস্তুতি গ্রহণ করার জন্য। নির্বাচন হয়ে যাবে ইনশাল্লাহ, কিন্তু ভেজালটা লাগাইছে পিআর নির্বাচন, যে পিআর পদ্ধতিতে নির্বাচন, এটাই ভেজালটা লাগাইছে। তো দেখা যাক এখন শেষ পর্যন্ত কি হয়। আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।